এটা তো ভালো জিনিস। হ্যাঁ, কথা বুঝছো? এজন্য ইজ্জতকে তোমরা রক্ষা করো। তারপর তোমরা দেখো এবার এটা বুঝেছ। এবার বাপ দেখো, আরেকটা বাপ এসে গেল, বাপ করাতির রজুল ফি হাজরে আমরাতি। দেখো হাজরুন হিজরুন বিল ফাতহে অথবা বিল কাসরে। বিল ফাতহে হাজর মানে গোদ, কুল কুল কুল। তোমরা ছোট্ট বাচ্চাকে কুলে নাও না, এই কুলকে বলা হয় আরবিতে হাজরুন বা হিজরুন। নিজের স্ত্রীর কুলে মাথা রেখে ওই হায়জুন খাইজ অবস্থায়, স্ত্রীর মাসিক চলছে, মাসিক ঋতু চলছে, মাসিক ঋতুর অবস্থায় স্ত্রীর কুলে স্বামী মাথা রেখে কেরাতুর রজুল কোরআন তেলাওয়াত করা জায়েজ কিনা। ইমাম বুখারী সাবিত করে দিলেন এই তরজুমাতুল বাবের দ্বারা, মানে বিলকুল জায়েজ। স্ত্রীত্ব ওই তোমরা আগে দিয়ে পড়েছ, আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথা কি করতে, তো ওখান থেকে কি বুঝলা? খাইজ অবস্থায়, খুব ভালো করে খেয়াল করো, খাইজ অবস্থায় ওনাদের শরীর নাপাক হয়, শরীর নাপাক হয়, কথাটা বুঝছো? ওনাদের কাপড় নাপাক হয় না। যতক্ষণ কাপড়ে খাইজ নেফাসে রক্ত লাগবে না, যতক্ষণ স্ত্রীর পরিধেয় কাপড়, এটা থ্রি পিস হোক, এটা সালোয়ার কমিজ হোক, এটা ব্লাউজ সায়া হোক, ব্লাউজ সায়া শাড়ি হোক, অর্থাৎ খাইজ অবস্থায় স্ত্রীর শরীরে যে কাপড় দিয়ে তিনি শরীরকে দেখেছে, এটা যদি খাইজের অবস্থায় স্ত্রীর শরীর নাপাক হয়েছে, কাপড় নাপাক হয় না। কাপড় নাপাক হবে কখন? রক্ত লাগবে। যতক্ষণ খাইজের রক্ত লাগবে না, খাইজওয়ালি মহিলার পরিধেয় বস্ত্র, এটা কি? এটা পা। এই জন্য তো আরেকটা খেয়াল রাখবা, এই জন্য আপনার আমার রসুলে পাকও খাইজ অবস্থায় স্ত্রী কুলে আয়েশা সিদ্দিকার কুলে কি রেখে, মাথা মুবারক রেখে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন। এভাবে স্ত্রী আয়েশা সিদ্দিকার কুলে মাথা মুবারক, তখন স্ত্রী আয়েশা সিদ্দিকা খাইজ অবস্থায় আমার নবী তখন বিভিন্ন সূরা তেলাওয়াত করতেন। তখন যদি আয়েশা সিদ্দিকা খাইজ অবস্থায় ছিলেন, কিন্তু কাপড়ে কি ছিল? কাপড় পাক ছিল। কারণ শুনো, খাইজের অবস্থায় এই জন্য মহিলারা মাসিক খাইজ নেফাসের বাচ্চা প্রসব করলে আর মাসিক ঋতু দেখা দিলে মহিলারা লজ্জাস্থলে রুচি ব্যবহার করে। এখন বর্তমানে আরও অত্যাধুনিক বের হয়েছে, মহিলারা খাইজের সময় ব্যবহার করে। এগুলো এমনভাবে ওই ছোট্ট বাচ্চাদের তোমরা যা দেখো নাই, ছোট্ট বাচ্চাদের কম্পাস দেখো নাই, এই কম্পাস যেরকম এই ছোট্ট ছেলেরা দেখো, এগুলা পাম্পাস না কি বলে এটাকে, পাম্পাস যেটা আছে ওইটা ব্যবহার করলে, ওইটা লাগিয়ে থাকলে ছোট্ট বাচ্চারা সারা রাত নাস্তা বেলার শিশুদের ফিসত্তুন নাস্তা পায়খানা এগুলি সব আর বের হয় না, ওইটা পাম্পাসের মধ্যে ভিতরে ওখানে তলিয়ে আছে, ওখানে থাকে। তারপর সকাল হলে তোমরা তো আমাদের জন্য আমাদের মারা কত কষ্ট করেছে, তখন কোনো পাম্পাস ছিল না। আমরা যখন ছোট্ট ছিলাম, দুগ্ধ শিশু ছিলাম, তখন সব মায়ের কুলে করেছি। এই আমাদের মেয়েরা কত কষ্ট করেছে শীতকালে, গরমকালে। কিন্তু এখনের মা বোনরা তো একদম আরামসে ছেলে মেয়েদেরকে পালতেছে বড় আরামসে। আমরা তো কত কেতার মধ্যে ফানা করে দিই, পাসলাপ করে দিই, মার হুলত মার শাড়ির মধ্যে কত পাসলাপ করি বেলা, মা জননী মাঘমাসে শীত ঠিক 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 খাবে, তারপরে ফয় বের দম করে ফেলে দিই না কোনো। এখনকার মেয়েরা একদম অত্যাধুনিক ব্যবস্থাপনা। কোনো ছেলে বা কোনো মেয়ে দুগ্ধ শিশুর এক ফোঁটা প্রস্রাবের কতর নিজের শরীরে পড়তেছে না, কারণ যে পাম্পাস ব্যবহার বের হয়েছে, এগুলো তুমি ছোট্ট মেয়ে ছোট্ট ছেলেকে যদি লাগিয়ে দাও, ফিট করে দাও, তার গোড়া যা গিবু যা মুতিবু এর ভিতর একটা পায়খানার অংশ প্রস্রাবের কতরা বের হবে না। তো ঠিক খাইজওয়ালি মহিলা বর্তমানে মেয়েদের জন্য একটা ব্যবস্থা আছে। মেয়েদেরও খাইজের অবস্থায় তারা কি ব্যবহার করবে, ওই ছোট্ট বাচ্চাদের কিসের মতো, পাম্পাসের মতো। মেয়েরা এগুলি তোমরা জানবে না, তোমরা তো যেহেতু পুরুষ, তোমরা যখন বিয়ে করবে ওই তোমাদের স্ত্রীরা এগুলি ভালো করে জানবে, এদের থেকে শুনবা। তখন এরা যখন এগুলো ব্যবহার করে, তোমার গায়ে তো লাগবে না, তোমার গায়ে তো লাগবে না, দুর্গন্ধ বের হবে না, কিন্তু খাইজের দুর্গন্ধ মারাত্মক।
তবে এগুলো কিচ্ছু বের হবে না একদম। এটা শুধু সরম জায়গা, মহিলাদের প্রস্রাবের রাস্তা থেকে হাইজের রক্ত বের হবে, তারপর ওখানে ওইটাতে পাম্পাসের মতো ওইটাতে আপনার এগুলো রুই চুয়াতে চুষে ফেলবে। তারপর মহিলারা দিনের বেলায় তাদের সময় মতো ওই ছোট্ট বাচ্চাদের পাম্পাসে নিয়ে ফেলে দেয়, আরেকটা বদলা দেয়। এটা ওই আন্ডারওয়ারের মতো ওখানে জায়গা আছে, কোন জায়গায় লজ্জাস্থল বরাবর রুই থাকবে, এই রুইগুলো ফেলে দিলে আবার ওই আন্ডারওয়ার ব্যবহার করতে পারবে, আবার আলাদা রুই, এটা আলাদা রুই সিস্টেম আছে। এগুলো বর্তমানে আরও অত্যাধুনিক সিস্টেম আছে। সাহাবায়ে কেরামের যুগে এই সিস্টেম ছিল না, ওনারা ব্যবহার করতেন ওই আন্ডারওয়ার, ছোট্ট ছোটো প্যান্ট থাকতো, কথা বুঝছো, এই প্যান্টের মাঝখানে ওনারা লজ্জাস্থল বরাবর রুই থাকতো, রুই ভালো করে চান করে রুই দিত, কথা বুঝছো। তো ওখানে খাইজের রক্তগুলা রুইয়ে চুষে ফেলতো, কথা বুঝছো। তারপর কতক্ষণ পরপর ওনারা এগুলো কী করতেন, চেঞ্জ করতেন। তো ওইটা যেহেতু লজ্জাস্থলের খাইজের রক্ত, এইটা আর শরীরেও লাগতেছে না, আর মহিলাদের যেই ওই আপনার আন্ডারওয়ারের ওই আপনার যে পাম্পাসের মতো ওইটার উপরে যে কাপড় আছে, কাপড়ের মধ্যে লাগতেছে না। এই জন্য ভালো করে খেয়াল করো, এই জন্য আমার নবী অনেক সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্যান্য আজওয়াজ মুতাহহারাত, অন্যান্য বিবির হাইজ অবস্থায় কুলে কি দিতেন, মাথা দিয়ে কি পড়তেন। তো যেহেতু ওনারা হাইজ অবস্থা করলে হাইজের রক্ত তো হাইজের জায়গায়, ওনারা যে কাপড় পরেছেন, কাপড় কি আছে, কাপড়ে লাগে নাই, তো কাপড়ে যখন লাগে নাই, কাপড় কি, কথাটা বুঝেছ? হ্যাঁ, এটা তাদের কুলে স্বামী মাথা রাখতে পারবে না কখন, যদি ওই কাপড়ে কি লাগে, কারণ হাইজের রক্ত লাগলে তখন কি হয়ে যাবে, হাইজ নামাজের রক্ত কাপড়ে লাগলে না পাক হয়ে যাবে। এই হলো মশলা। আর ভালো করে খেয়াল করো, আর আরেকটাতে তোমরা দেখেছো, আগের হাদিস পড়েছ, রসুল পাক মাথা মুবারক বের করতেন মসজিদ নবী শরীফ থেকে, হাইজ অবস্থায় হজরতে আয়েশা সিদ্দিকা কি করতেন, মাথা আঁচিয়ে দেন। তো এখান থেকে আরেকটা মশলা খেয়াল রাখবা, এখান থেকে আরেকটা মশলা খেয়াল করো, হাইজ অবস্থায় মহিলাদের গোড়া শরীর আর হাত পা নাপাক হয় না, হাইজের রক্ত যেখানে লেগেছে ওই স্থান নাপাক হয়, গোড়া শরীর কে হয় না, কথাটা বুঝেছ? হাইজ অবস্থায় যেখানে হাইজের রক্ত লেগে যায়, যেমন লজ্জাস্থল, যেহেতু লজ্জাস্থল দিয়ে হাইজের রক্ত বের হচ্ছে, ওইটা নাপাক হবে। আর ওই হাইজের রক্ত যদি শরীরের কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে, আর মহিলার হাইজওয়ালি মহিলার শরীরে যে কোনো স্থান লাগলে, তো আমার নবীকে, তো যেহেতু উনি তো আমার নবীকে উনি হাইজ অবস্থায় আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথা আশ্রিয়ে দিতেন কি দিয়ে, হাত দিয়ে। তো হাতে তো আর কি লাগে নাই, হাতে তো আর হাইজের রক্ত লাগে নাই, সুতরাং ফালা বাসাবি, ফালা। এখন মশলা বুঝছো, হাদিসের ব্যাখ্যা ঠিকভাবে বুঝছো, এইটাকে আর রাখবা। তারপরে তোমাদের একটা প্রশ্ন থেকে যায়, হুজুর যদি হাইজের রক্ত কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে, শরীরের কোনো অঙ্গে লাগলে অঙ্গ নাপাক হবে, তারপরে হাইজ বন্ধ হলে গোড়া শরীর গোসল করা ফরজ কেন হলো? মশলা তো হলো হাইজের রক্ত যেখানে লেগেছে, কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে, শরীর লাগলে, তো ওনাদের মহিলাদের তো আর হাইজের অবস্থায় নাফাজের অবস্থায় গোড়া শরীরে তো আর হাইজ এবং নাফাজের রক্ত লাগে নাই। তো গোসল তো হাইজ বন্ধ হলে, নাফাজের রক্ত বন্ধ হলে মহিলাদের জন্য গোসল করা কি, এটা কেন হলো? ওইটা তো হলে হতো যেখানে লেগেছে, কথাটা বুঝেছ, ওখানে ধুয়ে ফেললে হতো, ও প্রস্রাব পাহানার মতো প্রস্রাব। এইটার অর্থ হলো গোড়া শরীর দুটো, যেহেতু হাইজদের মহিলাদের হাইজদের আপনার 3 দিন, কমপক্ষে 3 দিন, বেশিতে 10 দিন, 5 দিন 6 দিন 10 দিন পর্যন্ত বের হয়েছে। কোথায় লেগেছে হয়তো মহিলার অনেকে জানে না কোথায় লেগেছে, কথা বুঝছো? এই জন্য তারা গোড়া শরীরে কী করে, এই জন্য গোড়া শরীর দুইটা করতে হবে। এইটা হলো আপনার গোড়া শরীর গোসল করা, এইটা করো ওয়াজিব এহতিয়াতান, সতর্কতা স্বরূপ। কারণ কোথায় লেগেছে তারা এটা কনফার্ম জানে না, কথা বুঝছো? আরও একাধারে 8-10 দিন হয়েছে, 5 দিন 6 দিন হয়েছে, সুতরাং গোড়া শরীরে যে কোনো বেশিরভাগ জায়গায় লাগতে, এই জন্য হলো গোসলের বিধান।
এবার দেখো কারাতুল নজুল ফি হাজরে ইমরাতি হুয়া খায়জুন ওয়াকানা আবু ওয়াইল, এটা তাবেই। ওয়াকানা আবু ওয়াইল উনি কি? হযরতে আবু ওয়াইল। ওয়াকানা আবু ওয়াইল ইউরসালু খাদামাহু হুয়া খায়দুন ইলা আবি রাজিন ফাতাতিহি বিল মুসহাফ। আরেকটা দেখো, ইমাম বুখারী একটা তালিক পেশ করছেন। হযরতে আবু ওয়াইল, হযরতে আবু ওয়াইল তাবেই, উনি ইউরসালু খাদামাহু, উনি উনার নিজের খাদেম মানে বুঝো বাঁধি। আবু ওয়াইল তাবেই, উনি উনার বাঁধিকে পাঠাতেন। হইয়া খায়জুন, কোন অবস্থায়? খায়জ অবস্থায় পাঠাতেন। কার কাছে? ইলা আবি রজিন। কার কাছে? আবু রজিনের কাছে। আবু রজিনের কাছে পাঠাতেন। ফাতাতিহি বিল মুসহাফ, ভালো করে খেয়াল করো। হযরতে আবু ওয়াইল তাবেই, আল্লাহু আকবার। দেখো ইমামে বুখারী আবু ওয়াইল তাবির একটা উদ্ধৃতি পেশ করছেন যে হযরত আবু ওয়াইল তাবি উনি ওনার খাদেম মানে কি বলেছিলাম? ওনার বান্দিকে উনি কি করতেন? পাঠাতেন। কোন অবস্থায়? হইয়া, কার কাছে পাঠাতেন? ইলা আবি রজিনের কাছে পাঠাতেন। ফাতাতিহি বিল মুসহাফ, ওই ওনার বান্দি আবি রজিনের, ফাতাতিহি হিজমত আবি রজিন, ওনার বান্দি আবি রজিনের কাছে আসতেন। বিল মুসহাফ, কোরআনে পাকের পাণ্ডুলিপি নিয়ে আসতেন। তো কোরআনে পাকের নুসখা পাণ্ডুলিপি, এই কোরআনে পাকের নুসখা যেগুলো আছে, তো তিনি তো হাই অবস্থায় ছিলেন। তিনি কী করতেন? ফাতুম সে কুহু বেআলা কাতিহি, উনি ওই হযরতে আবু ওয়াইলের বাঁধি, ওই মহিলা বালেগা মহিলা হাইজ অবস্থায় উনি কোরআনে পাক, হযরতে আবু ওয়াইল তো আবু রজিনের কাছে কি পাঠাতেন? কোরআন মুসহাফ। তো উনি তো হাইজ অবস্থায় নাপাক, উনি নাপাক অবস্থায় কোরআন কী করে মস করবেন? তো এই জন্য উনি কী করতেন? উনার বাঁধি ফাতুম সে কুহু, ওই হুর মর্জা মুসহাফ, ওই কোরআনের পাণ্ডুলিকে তিনি মশা করতেন, ধরতেন হাতে ধরতেন। বেলাকাতিহি, জুজদানের দ্বারা। এলাকা বুঝো? এলাকা বলা হয় জুজদানের রশি। তোমরা ওই আমাদের ছোট্ট ছেলেরা যারা নাজরা পড়ে, হেফজখানায় পড়ে, এদেরকে মা বাবারা কোরআনে পাকের হেফজ বিভাগের একটা কোরআন খরিদ করে দেয়। আবার কোরআনের মধ্যে কী থাকে? জুজদান থাকে। আবার জুজদানকে গলায় রাখার জন্য কী দেয়? এইটাকে বলা হয় আলাকা। রশি মানি ওইটা ফিতা দিয়ে ফিট করে দেয়। ফিতা দিয়ে ওই ফিতা কোথায় থাকে? উড়ে দেয় ছোট্ট বাচ্চাদের কোথায় থাকে? গলায় থাকে। তখন তারা কোরআন ওই হেফজখানায় এটা পড়ে, নাজরা পড়ে তারা ঘরে আসা যাওয়া করে। তো ঠিক তদ্রূপ হযরতে আবু ওয়াইল তাবেই, ওই ওনার খাদেম মানে বাঁধি, ওনার বাঁধি তখন হাইজ অবস্থায়, তখন ওনাকে বাঁধিকে একটা কোরআনে পাকের পাণ্ডুলিপি দিয়ে কার কাছে পাঠাতেন? তো উনি তো হাইজ অবস্থায়, তো উনি কোরআনে পাক সরাসরি ধরতে পারবে না। যেহেতু তোমরা কোরআনে পাক পড়েছ, আল্লাহর কোরআন যেন মস না করে ইল্লাল মুত্তাখিরি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কোরআন যেন মস না করে, একমাত্র মস করবে কারা? উনি তো হাইজ অবস্থায় না পাক হয়ে গেল। তো উনি সেই জন্য কী করতেন? উনি কোরআনে পাককে কোরআন থাকতো সরাসরি হাতে নয়, কোরআন থাকতো জুজদানের ভিতর। আর জুজদানের মধ্যে আলাকা থাকতো। আলাকা কি বললাম? উনি রশিকে ধরে, উনি সরাসরি কোরআন ধরতেন না। উনি তো মহিলা, এক তো হাইজ অবস্থায়, উনি জুজদানের কি ধরে? রশি ধরে। তারপর আল্লাহর কোরআনকে কার কাছে পৌঁছে দিতেন? আবু রজিনের কাছে। তো এখান থেকে ইমামে বুখারী সাবেত করলেন যে যদিও হাইজ অবস্থায় মহিলারা কোরআন কি করতে পারবে না? মস করতে পারবে না, মানে সরাসরি জুজদান ছাড়া, কোনো পর্দা ছাড়া। এই জন্য এখান থেকে একটা মশলা তোমরা বুঝে নিবা। এই যে আমাদের আপনার দর্শনে আমি মাদ্রাসা, ঠিক আছে, এখানে তোমরা সব শিক্ষার্থী পুরুষ, কোনো মহিলা নাই, কিন্তু ওখানে তো মেয়েরা আছে। উপরে মেয়েরা বালেগা হয়েছে, এখানে সপ্তম অষ্টমের মেয়েরা বালেগা হয়েছে। আলেম ফাজিল এগুলো তো বুড়া হয়েছে অনেক আগে, মন তো হয়ে গেছে অনেক আগে। ওগুলা বিয়ে হয় না বলে, বিয়ে হলে তো কয়েকটা ছেলের কি হতো? মা হয়ে যেত। এখন বর্তমানে যারা আপনার অষ্টম বর্ষ, সপ্তম বর্ষ, প্রায় বেশিরভাগ ষষ্ঠের মধ্যে বালেগা হয়ে যায়। মেয়েরা 9 থেকে 12 বছরের মধ্যে, 9 থেকে 12 বছরের মধ্যে কি হয়ে যায়? বালেগা হয়ে যায়। আর পুরুষরা 12 থেকে 15 বছরের ভিতর, 12 থেকে 15 বছরের মধ্যে কি হয়ে যায়?
এখন তো ওরা তোমাদের আগে হয়, পুরুষের মর্যাদা তো বেশি, তো মেয়েরা পুরুষের আগে কেন বালেগা হয়? এটার হ্যাকমত অনেক আছে। 1 নম্বর হ্যাকমত হলো যেহেতু এদেরকে বিয়ে দিতে হবে, পুরুষরা একটু দেরিয়ে বিয়ে করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়েদেরকে আগে ভাগে কি দিতে হবে? কারণ মেয়েরা যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, গোড়া পরিবারের মান ইজ্জত সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বুঝছো? এই জন্য এমন স্বাভাবিকভাবে একদম যুগ যুগ ধরে পুরুষের বিয়ের থেকে মেয়েদের বিবাহ কি হয়, আগে হয়। তো যদি তাদের বিয়ে যদি আগে হয়, তাদেরকে বালেগা আগে হতে হবে না? বালেগা না হলে তারা বিয়ের দায়িত্ব কেমনে আদায় করবে? আচ্ছা, আরও অন্য কারণ আছে। এখন দেখো, তো এখান থেকে ভালো করে খেয়াল করো তোমরা, এখান থেকে মশলা বুঝে নাও। তো হজরত আবু ওয়াইল তাবেঈ, উনি যে নিজের খাদেমা বান্দিকে দিয়ে হজরত আবু রজিনের কাছে পাঠাতেন। আবু রজিন উনিও তাবেঈ, ওনার কাছে পাঠাতেন। কি নিয়ে পাঠাতেন? উনি তো তখন হাইজ অবস্থায়, পবিত্র থাকলে হাইজ না করলে তখন তো কোরআন সরাসরি ধরে নিতে পারবেন, কিন্তু হাইজ অবস্থায় উনি কী করে নিতেন? কোরআন জুজদান থাকতো এবং জুজদানের রশি ধরে তিনি নিয়ে যেতেন। এখান থেকে এখন মোস্তাকাল করে, এই যে আমাদের বালেগা মেয়েরা, এই যে ওনারা ওখানে কোরআন শরীফ আছে, মেশকাত শরীফ আছে, কোরআনের অনুবাদ পড়তেছে। ওরা ওই সময় কোরআন হাদিস মেশকাত পড়তেছে, ওগুলো তো মস্ত করবে কেমনে? এই জন্য এরা মস্ত করবে। হাতে যদি কি থাকে, মৌজা থাকে, হাতে মৌজা থাকলে ওই মৌজাটা আড়াল হয়ে গেল। ওই মৌজা থাকলে তখন হাইজ অবস্থায় মেয়েরা কোরআন শরীফ, কোরআনের অনুবাদ, তারপর মেশকাত শরীফ কি করতে পারবে? ধরতে পারবে। আর অসুবিধা হবে না, না জায়েজ হবে না, গুনাহ হবে না। তারপরে এবার তোমরা হাদিসটা দেখো। আন্না আয়েশা হাদ্দাসাতহা, আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করতেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকি ফি হাজরি ওয়া নাহাইদুন কদ আমার রাসূল আমার ফি হাজরি মানে কুল। আমার রাসূল আমার কুলে কি করতেন? কানা ইয়াত্তাকি বুঝো? আমার রাসূল আমার কুলের মধ্যে কি করতেন? হেলান দিতেন মানে মাথা মুবারক রাখতেন, মাথা মুবারক খাট করে দিতেন, মাথা মুবারক রাখতেন। তখন ওয়ানা খাইজুন, আমি কি ছিলাম? হ্যাঁ, এবং তখন আমার সুম্মা ইয়াকরাউল কোরআন, তারপর আমার প্রিয় নবী আমার রাসূল আমার কুল মুবারকে, আমার খায়েজ অবস্থায় আমার কুল মুবারকে কি রেখে, মাথা মুবারক রেখে কি পড়তেন? কোরআনে পাকের সূরা কেরাত আমার নবী পড়তেন, তেলাওয়াত করতেন। তো এখান থেকে বোঝা গেল, স্ত্রী যদি খায়েজ অবস্থা হয়, খায়েজ অবস্থার দ্বারা আপনার যদি লজ্জাস্থলে যদি কিছু আন্ডারওয়ার থাকে, রুই টুই ইত্যাদি অন্য কাপড় থাকে, তার উপরের পরিধেয় কাপড়, পরিধেয় বস্ত্র কি হয় না পাক হয় না। সুতরাং এই জন্য আমার নবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কুলে, কারণ ওনার লজ্জাস্থলে না পাক হয়েছে, যেখানে হাইজের রক্ত লেগেছে ওইটানে না পাক হয়েছে, কুল তো আর কি হয় নাই। আর ওনার শরীরের মধ্যে যে পরিধেয় বস্ত্র আছে ওগুলো তো নাকাপাক কখন কি লাগলে। এই জন্য এখান থেকে ইমামে বুখারী তোমাদের সামনে মাসলা সাবেত করলেন। কি মাসলা সাবেত করলেন? যে স্ত্রী যদি হাইজ অবস্থায় হয়, তখন আপনার স্বামী ইচ্ছা করলে ওনার কুলে মাথা রেখে কি করতে পারবেন? কোরআন তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ বলেছেন, তো তোমরা তোমাদের একটা বস্তু আসতে পারে, হুজুর এটা তো সহিহ বুখারী হাদিস, কিন্তু কোরআনে পাকে তো আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ও পুরুষরা তোমরা একটু তোমরা বেশি গন্ডগোল করো না। নতুন বিয়া করছো, তোমরা গন্ডগোল বেশি করিও না। তোমরা খাইজের অবস্থায়, মেয়েদের খাইজ আছে মাসিক, তোমাদের খাইজ নাই, ওদের খাইজ হয়, ওই অবস্থায় তোমরা নিকটও যাইও না। ওয়ালা তাকরাবুহুন্না, একদম নিকটও যাইও না যতক্ষণ তারা কি না হয়, হাত্তা ইয়াদখুলনা। তো আল্লাহ তো নিকটে যাওয়ার জন্য পর্যন্ত কি করেছেন? তো আমার নবীদের ওই সময় কুলে, উম্মুল মুমিনিনের কুলে কি রেখেছেন? মাথা রেখেছেন। তো এটা কি জবাব দিবা? কোরআন আয়াতের এটা অর্থ হলো ওয়ালা তাকরাবুহুন্না, মানে তাকরাবু তো করিম না, মুরাদ অতি করা নিষেধ। ওই অবস্থায় অতি করা নিষেধ, কিন্তু ওনাদের কুলে মাথা দেওয়া কি নয়। এই জন্য এটা ওয়ালা তাকরাবুহুন্না মানে অতি নিষেধ করেছেন। এমনকি তোমরা সামনে আসতে দেখবা আমার নবী উম্মাহাতুল মুমিনিনের খাইজের অবস্থায় ওনাদের সাথে একসাথে বিছানায় আর শুতে রাত্রে
রাত যাপন করে, এক চাদরের নিচে রাত যাপন করতেন। কারণ ওই তোমাদেরকে যেটা বলেছে, হাইজের দ্বারা মূল মূল লজ্জাস্তর নাপাক হয়েছে এবং হাইজের রক্ত যেখানে যেখানে লাগে, কিন্তু এটার দ্বারা শরীরেও কি হয় না এবং ওনাদের পরিধেয় বস্ত্রও নাপাক হয় না। তো যদি শরীর নাপাক না হয়, পরিধেয় বস্ত্র যদি নাপাক না হয়, সুতরাং স্বামী স্ত্রী একসাথে রাত যাপন করতে, এক বিছানায় এক চাদর এক কম্বলের নিচে রাত যাপন করতে অসুবিধা। শুধু মানা হলো কি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আমাদের দরসে সহিহ বুখারীকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সাথে অনলাইন অফলাইনে যারা শরীক আছেন সকলের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। ইমামে বুখারীর উসিলায়, সহিহ বুখারী শরীফের উসিলায়, রুয়াতে সহিহ বুখারীর উসিলায়, আহাদিসে সহিহ বুখারীর উসিলায় আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে ইলমে দ্বীন নসিব করো। কোরআন হাদিস ফিকহ ফতোয়া আল্লাহ উলুমে দ্বীনিয়া কুতুবে দ্বীনিয়া বুঝার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা নবীর করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিক।